ইউরোপ জুড়ে দাবানলের তাণ্ডব আরও তীব্র রূপ নিয়েছে। ফ্রান্স ও স্পেনে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। দুই দেশে এ পর্যন্ত বাধ্য হয়ে ঘরবাড়ি ছেড়েছেন প্রায় ৩ লাখ মানুষ। তীব্র তাপপ্রবাহ আর তীব্র বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। বাতাসের চাবুক আর প্রখর দাবদাহে যেন নরকুণ্ডে পরিণত হয়েছে ইউরোপের বিস্তীর্ণ এলাকা। ফ্রান্স ও স্পেন দুই দেশেই দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। গ্রন্দ ও লদ অঞ্চলে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ায় ফ্রান্সের দক্ষিণ পশ্চিম অঞ্চল এখন আগুনের কবলে। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে দ্রুত ছড়িয়ে পড়া আগুনের মুখ থেকে প্রাণ বাঁচাতে শুধু ফ্রান্সেই প্রায় ২.৫ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বর্দো শহরের দিকে আগুন দ্রুত এগোতে থাকায় পুরো আকাশ ছেয়ে গেছে ঘন কালো ধোঁয়ায়। ফরাসি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, আগুনের ভয়াবহতা এতটাই বেশি যে এটি নিজস্ব ঘূর্ণিবাতাস তৈরি করছে। ফলে প্রতি মুহূর্তেই বদলাচ্ছে আগুনের গতিপথ, যা আগুন নিভানোর কাজকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত সেনাবাহিনী নামাতে বাধ্য হয়েছে সরকার। অন্যদিকে স্পেনের চিত্রও ভিন্ন নয়। মাদ্রিদ ও আভিলা অঞ্চলে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৬০,০০০ মানুষকে। আগুনের তীব্রতার কারণে ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন আরও হাজার হাজার নাগরিক। চলতি বছরে দেশটিতে ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ১,৩০,০০০ হেক্টর বনভূমি, যা গত এক দশকের রেকর্ড ভেঙে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বারবার দেখা দিচ্ছে চরম এমন আবহাওয়া। ইউরোপ জুড়ে তাপপ্রবাহ দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে বাড়ছে দাবানলের এই ভয়াবহ ঝুঁকি। দ্রুত আগুন নিভানো সম্ভব না হলে ক্ষতির পরিমাণ অপূরণীয় হয়ে দাঁড়াবে বলে সতর্ক করছেন তারা।